তোর সাহস তো কম না? তুই এখানে একটা ছেলের সাথে কি করছিস? কি আপনি কে? আর আমার গায়ে হাত কেন তুললেন? কি বললি? আমি কে? ছোট থেকে তোকে এত বড় করছি, এত বড় স্কুলে পড়াচ্ছি, পড়াশোনা শেখাচ্ছি, তোর জন্য এত কিছু করছি, আর তুই এখন বলছিস আমি কে? আমি তোর বড় দিদি। আরে আজব তো, আপনি আমার দিদি, আমার দিদিকে আমি চিনব না? কি বোকা বোকা কথা বলছেন বলুন তো? কাকে দেখতে গিয়ে আমাকে দেখে ফেলেছেন? ভুলভাল কথাটা বন্ধ করুন। আমি ভুলভাল কথা বলছি? এই ছেলেটার সাথে আছিস বলে নিজের দিদিকে তোর পরিচয় দিতে ঘৃণা লাগছে, তাই না? নিজের দিদি সিকিউরিটি গার্ড বলে পরিচয় দিতে লজ্জা লাগছে না? আরে আজব তো, তখন থেকে একটা কথা বলেই যাচ্ছেন দিদি দিদি দিদি। আমি আপনাকে চিনি না, তো দিদি কোত্থেকে হবে? আচ্ছা, এবার আমি বুঝতে পেরেছি। এরকম একটা ছেলে পটিয়েছিস, প্রেম করছিস তুই স্কুলের নাম করে, আর ওর সামনে পরিচয় দিতে চাইছিস না যে তোর দিদি একটা সিকিউরিটি গার্ড। আমি এত কষ্ট করে তোকে বড় করছি, পড়াশোনা শেখানোর চেষ্টা করছি, আর তুই এইভাবে ছেলেদের সাথে ঘুরছিস। আর এই ছেলেটাকে, তোর সাহস তো কম না? তুই আমার বোনের সাথে এইভাবে পার্কে ঘুরছিস? থাবড়িয়ে তোকে ঠিক করে দেবো, বুঝতে পারলি তো? যা নিজের বাড়ি ফিরে যা, নাহলে তোর বাবা মাকে কল করে আমি উল্টো পাল্টা কথা বলবো, বুঝতে পারলি তো? ভদ্রভাবে বলছি, এখান থেকে চলে যা। এক মিনিট, আপনি যে এত বড় বড় কথা বলছেন, আপনি কি সত্যি ওর দিদি? মানে আমি ওর দিদি না তো কি? আরে ও তোর সামনে আমাকে ডিনাই করছে, যাতে তুই না বুঝিস যে ওর দিদি একটা সিকিউরিটি গার্ড। ভদ্রভাবে বলছি, চলে যা, নাহলে এখানে এর মতন অবস্থা তোরও আমি করব। আমি দুবার ভাববো না কিন্তু তোর গায়ে হাত তোলার আগে। যা এখান থেকে, বেরিয়ে যা। এক মিনিট, অনেকক্ষণ থেকে না আপনার এই বেকার কথাগুলো শুনে যাচ্ছি। আর না, আর হ্যাঁ, আমাকে বলছেন বলুন, কিন্তু ওকে কেন বলছেন? ওর তো কোনো দোষ নেই এখানে, ও আমার ফ্রেন্ড হয়। আর আমি কি করবো বা ও কি করবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এর মধ্যে আপনি মাথা গলাবেন না। আপনার কাজ নেই বলে বা আপনার টাইমের ভ্যালু নেই বলে এমন না যে আমাদেরও টাইমের ভ্যালু নেই। চলো যান এখান থেকে। তুই বাড়ি চল, আজকে তোর হবে। এদিকে আয়। আর তুই তুই এইভাবে বুঝবি না। আমি এক্ষুনি পুলিশকে কল করছি, দাঁড়া। না না, পুলিশকে কল করবে না প্লিজ, আমি এক্ষুনি চলে যাচ্ছি। আমি থাকবো না, আমি চলে যাচ্ছি। যা, নেক্সট টাইম আমার বোনের আশেপাশে না দেখি। না না ঠিক আছে, আমি আর আসবো না। আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি কে, আর এই জিনিসগুলো কেন করছেন আপনি? আরে বোন, আমি যা করেছি শুধুমাত্র তোমার সাহায্য করার জন্য করেছি। বিশ্বাস করো, এর পেছনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। আমি একটা মেয়ে হয়ে একটা মেয়ে সর্বনাশ হতে দিতে পারতাম না। আসলে জানো কি হয়েছিল? আজকে দেখি তুই কি করে হোটেলে না যেয়ে থাকিস। আজকে তো তোকে আমি হোটেলে নিয়ে যাবই। ব্যাস একবার তুই হোটেলে শুধু চল আমার সাথে, তারপর তোর সাথে কি করতে হয় আমি দেখছি। একবার শুধু এই কোল্ড ড্রিঙ্কসটা তুই খেয়ে নে, তারপর তোকে কে বাঁচায় আমি দেখছি। ছেলেটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কি মেশালো, আর কাকে একটা খাওয়াবে বলছে? না না, আমায় তাকে বাঁচাতেই হবে।